ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আবারও চলে আসলাম আমরা খুবই ধামাকে একটি লাইভ ক্লাস নিয়ে। দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা এক ক্লাসে 2-3 মার্ক কমন গবেষণা ক্লাস নিব এবং মজার ব্যাপার হচ্ছে প্রাইমারি বিজ্ঞান শুরু করা নিবন্ধনে বিগত বছর আসা প্রশ্ন সলভ করব এবং আজকে আমি একটু চেঞ্জ অফ পারসপেক্টিভ করব যেখান থেকে প্রতি বছর মিনিমাম 4 থেকে 5টা প্রশ্ন আসে। কয়টা? 4 থেকে 5টা। সো দেরি করা যাবে না, যত দ্রুত সম্ভব সবাই শেয়ার করে দিবেন। শুনলে অবাক হবেন। আপনি বিসিএস বলেন, প্রাইমারি বলেন, নিবন্ধন বলেন, 10 থেকে 20 গ্রেড বলেন, যে কোনো পরীক্ষায় এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা যায়। তো দেরি করা যাবে না, সবাই শেয়ার করে দিব দ্রুত। আর থাকবেন না ঘুমাইয়া, শেয়ার করেন ঘুমাইয়া। সবাইকে শেয়ার করেছি। প্রিয় কলেজের প্রমাণিকা, দেরি করা যাবে না, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত কি হবে, কেয়ার শুরু হয়ে যাবে, আপনাদের প্রতি কেয়ার শুরু হয়ে যাবে এবং ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই অবশ্যই শেয়ার করে কমেন্টে ডান লিখে দিব এবং কমপক্ষে 5টা করে শেয়ার করে দিব। আমার কমপক্ষে 5টা করে কি করে দিব, শেয়ার করে কমেন্টে লিখে দিব 5 ডান। যারাই 5 ডান লিখবে আমরা তাদের নামগুলো পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। যারা 5 ডান লিখবে আমরা তাদের নামগুলো কি করব প্রিয় ভাই বোন, আমরা পড়ে শুনিয়ে দিব ইনশাআল্লাহ। সবাই সবাই দেখি আজকের ক্লাসে সবাই দ্রুত কমেন্ট করতে হবে এবং অবশ্যই জানিয়ে দিতে হবে কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আলহামদুলিল্লাহ, এবং কে কতটা শেয়ার করেছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাই দেন। কে কতটা শেয়ার করেছেন সেটা কমেন্টে জানিয়ে দেন এবং কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সেটা আমাদেরকে কমেন্টে জানিয়ে দেন। দেখেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু কথা রেখেছি। আমরা আপনাদের বলেছিলাম যে আমরা রেগুলার প্রতিদিন ফ্রি ক্লাস দেব এবং আলহামদুলিল্লাহ আল্লাহ শুকরিয়া প্রতিদিন কিন্তু ফ্রি ক্লাস হচ্ছে। একটু আগে গণিত ক্লাস হয়েছে। হ্যাঁ, দিন ইসলাম স্যারের গণিত ক্লাস কেমন লাগলো বলেন? দিন ইসলাম স্যারের গণিত ক্লাস কেমন লেগেছে বলেন ভাই বোন আমার? দিন ইসলাম স্যারের গণিত ক্লাস কেমন লেগেছে? তো এখন হচ্ছে ইংরেজি ক্লাস হচ্ছে, আগামীকালকে হয়তো বাংলা ক্লাস হবে, তারপরে রাতে আবার আমাদের জিকে স্যার আসতেছেন সদর চাঁদপুর থেকে, রাতে জিকে ক্লাস হবে ইনশাআল্লাহ। সেভাবে রেগুলার ক্লাস চলতেই থাকবে। দেখেন দেখতে দেখতে সার্কুলার তো আসছেই, এখন আবেদন শুরু হয়ে গেছে। প্রাইমারির প্রধান শিক্ষকের আবেদন কিন্তু শুরু হয়ে গেছে। এখনো যদি চুপচাপ থাকেন, বসে থাকেন, সিরিয়াস না হন, এটা নিছকই নিজের সাথে নিজে প্রতারণা হবে, নিজেকে ঠকানো হবে। এই জন্য প্রিয় ভাই বোন আমার এখনো সময় আছে, একটু সিরিয়াস হন, নিজেকে একটু ভালোবাসেন, একটু সিরিয়াস হন, নিজেকে একটু ভালোবাসেন। সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো প্রিয় ভাই বোন, সবাই দ্রুত যুক্ত হয়ে যাবো। দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, কারণ যত দ্রুত আপনারা যুক্ত হয়ে যাবেন তত দ্রুতই কিন্তু আমরা আমাদের ক্লাস শুরু করতে পারবো ইনশাআল্লাহ। সবাই হ্যাঁ অবশ্যই শেয়ার করে ডান লিখে দিব। সবাই অবশ্যই কমেন্টে শেয়ার করে কি লিখে দিব, ডান শেয়ার করে কমেন্টে কি লিখে দিব, ডান লিখে দিব। থ্যাংক ইউ সো মাচ। জুবাইর ভাইকে অনেক ধন্যবাদ প্রিয় বোন আমার, সানিয়া আক্তার বোনকে অনেক ধন্যবাদ প্রিয় বোন, আব্দুর রহমান ভাইকে অনেক ধন্যবাদ, সাদিয়া সুলতানা থ্যাংক ইউ সো মাচ প্রিয় বোন আমার, বাবলু ভাইকে অনেক ধন্যবাদ, সুমা আক্তার ঋতু বোনকে অনেক ধন্যবাদ। ওকে ফাইন, সবাই আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, দ্রুত হয়ে যাব এবং দ্রুত শেয়ার করে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুত আমরা কিন্তু ক্লাস শুরু করতে পারবো। দেখেন এই যে আমরা একের পর এক ক্লাস নিয়ে যাচ্ছি বিনিময়ে কি চাই বলেন? শুধু শেয়ার করে দিতে বলি আমরা। কেন? কারণ শেয়ার করে রাখলে ক্লাসটা আপনার সারা জীবনের সম্পদ হবে, শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি কিন্তু আর খুঁজে পাবেন না। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি। সবাই একটু শেয়ার করে দিব, অনেকেরা দেরি করে যাবে না, সবাই একটু শেয়ার করে দিব। সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, সবাই শেয়ার করে লিখে দিব, দ্রুত। আমার চার্জার ক্লিয়ার করো, চার্জার সবাই, হ্যাঁ সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, ডান লিখে দিব। আমাদের সাথে অলরেডি 300 ভাই বোন প্রায় যুক্ত হয়ে গেছেন আলহামদুলিল্লাহ। স্যার আমার কমেন্ট পড়েন না, পড়ে দিলাম। উম্মে সালমা আমাদের সাথে রয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ আজিজুল ভাই আমাদের সাথে রয়েছেন, বোরহানুদ্দিন ভাই আমাদের সাথে রয়েছেন, এটাকে নন্দিনী রয় অনেক ধন্যবাদ। সবাইকে শেয়ার করে আমি লিখেছি প্রিয় ভাই বোন আমার। সাউন্ডটা কম, সাউন্ডটা বাড়াই দেবো, টেনশন নিয়েন না, সাউন্ড বেড়ে যাবে, টেনশন নাই। আমরা যদি অ্যাক্টিভ থাকে তাহলে সাউন্ড বেড়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ সাউন্ড আমরা বাড়াই দিচ্ছি, টেনশন নেওয়ার কি একদম দরকার নাই, সাউন্ড বাড়াই দিচ্ছি। আপনারা শুধু শেয়ার করতে থাকেন, ভাই সাউন্ড নিয়ে কাজ করতেছি, টেনশন নেওয়ার দরকার নাই। সাউন্ড আমরা সাউন্ড বাড়াই দিলাম। সবাই শেয়ার করে লিখে দিব, হ্যাঁ সাউন্ড ক্লিয়ার করবেন, সাউন্ড ক্লিয়ার করে দিলাম, কোনো সমস্যা নাই, সাউন্ড ক্লিয়ার করে দিলাম। প্রিয় ভাই আমার রাজিয়া সুলতানা শেয়ার করেছেন, শিরিন শেয়ার করেছেন, শেফালিকা শেয়ার করেছেন। এখানে ঢুকবেন, ওখানে ঢুকবেন, এখানে আবার নেট সমস্যা হয়ে গেলে ঝামেলা দাঁড়াচ্ছে। সবাই দ্রুত
সবাই কি শেয়ার করেছি? সবাই কি শেয়ার করেছি? হ্যাঁ, সাউন্ড ঠিক করে দিচ্ছি, টেনশন নিয়েন না, সাউন্ড ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এখন দেখছেন এই যে সাউন্ড ঠিক হয়ে গেছে। বললাম না, আপনারা যদি শেয়ার করে দেন সাউন্ড ঠিক হয়ে যাবে। আপনারা শেয়ার কম করলে সাউন্ড কি ঠিক হবে বলেন? এই বেটা বসা যা। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে, এখন ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ঠিক হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? এই তো আলহামদুলিল্লাহ, গুড। যাই হোক, তো আমরা কি শুরু করবো? দ্রুত আমরা 500 ভাই বোন জয়েন হলেও শুরু করে দিব। এবং আজকে ক্লাস করে সত্যি বলছি, আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনি মজা পাবেন এবং আপনার ভালো লাগবে। আপনার রাতের ঘুম ভালো হবে ইনশাআল্লাহ। আপনার রাতের ঘুম কি ভালো হবে, আপনার ভালো লাগে কাজ করবে আজকে ক্লাস করে ইনশাআল্লাহ। তো সবাই দ্রুত শেয়ার করে লিখে দিব, প্রিয় করে দিব আমাদেররা। সবাই দ্রুত কি করে দিব? ওকে, আমরা এখন শুরু করে দিচ্ছি। হ্যাঁ, সবাই খাতা কলম নিয়ে বলবো এবং অবশ্যই নোট করবো। সবাই খাতা কলম নিয়ে বলবো এবং অবশ্যই কি করবো? নোট করবো। সবাই খাতা কলম নিয়ে বলবো এবং অবশ্যই নোট করবো। ওকে ফাইন, ওকে শুরু করে দিলাম। দেখতেই পাচ্ছেন প্রথম প্রশ্ন, আমি মানে এই পরীক্ষায় আসছে। প্রিয় ভাই বোন আমার, আমি মানে এই পরীক্ষায় আসছে। আমি আবার বলছি, আমরা আজকে এই টপিক পড়াচ্ছি প্রতি বছর গড়ে 4 থেকে 5টা করে প্রশ্ন আসে। কয়টা? 4 থেকে 5টা। কয়টা? 4 থেকে 5টা। শুনলে অবাক হবেন, এমন কোনো পরীক্ষা নাই যেখান থেকে প্রশ্ন থাকে না। সো এখনো যারা শেয়ার করেনি সবাই শেয়ার করে রাখবো, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারিয়ে যাবে। তারপরে দেখেন প্রথম যে প্রশ্নটা বলেছে, the verb of the word defeat। এই যে ডিফিট এর ভার্ব চেয়েছে। সো ডিফিট এর আমরা ভার্ব বের করব, কিন্তু তার আগে জানতে হবে ডিফিট কোন পার্টস অফ স্পিচ। কেন? কারণ পরীক্ষা অনেক সময় চলে আসে ডিফিট হোয়াট পার্টস অফ স্পিচ ইজ। তো ডিফিট কোন পার্টস অফ স্পিচ এটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে। তাইলে এটাকে পড়াশোনার স্মার্টনেস বলে। এটাকে পড়াশোনার স্মার্টনেস বলে যে আগে আমরা জানবো ডিফিট কোন পার্টস অফ স্পিচ। তো মনে রাখবেন তো হয়ে গেল আমার ডিফিট শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। প্রতারণা করা, কোনো কিছু করা মানে ভার্ব, কোনো কিছু করা মানে ভার্ব। তার মানে এই ডিফিট শব্দের হচ্ছে একটা ভার্ব। এবার এটা কি দিয়েছে না? সরি, ডিফিট মানে হচ্ছে প্রতারণা। ডিফিট মানে হচ্ছে প্রতারণা। তাহলে এটা একটা নাম, আর নাম মানে হচ্ছে নাউন। নাম মানে নাউন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব মনোযোগের সাথে খেয়াল করে দেখেন, কি দুর্দান্ত একটা প্রশ্ন। এটা কি চেয়েছে না? দেখেন ভার্ব চেয়েছে। দেখেন স্যাররা যারা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্ট কুকিল, আপনাকে ফাঁক পেতে আটকে দিবে। দেখেন কি ধরনের ফাঁক পাবে স্যাররা। প্রথমে আমরা যদি অপশন ডি তে ধরি, দেখেন এই যে একটা ওয়ার্ডের শেষে বা এই ডি নম্বরে ফুল আছে, ওয়ার্ডের শেষে কি আছে? ফুল আছে। তো কোন ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত সেটা কি হয়? আমার অ্যাডজেক্টিভ হয়। আমাদের কি চেয়েছে? ভার্ব। তার মানে এটা কাটা। এবার খেয়াল করে দেখেন, কোন ওয়ার্ডের শেষে যদি ভার্বের সাথে আইসি থাকে, কোন ভার্বের সাথে যদি আইসি থাকে, সেটা বাক্যের উপর ডিপেন্ড করে জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। জেরান্ড হতে পারে, পার্টিসিপল হতে পারে। কি চাইছে ভাইয়া? ভার্ব। তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন, এই ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্তমূলক। ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্তমূলক। সিদ্ধান্তমূলক, সিদ্ধান্তমূলক। খেয়াল করে দেখেন, এই ডিসিভ মানে হচ্ছে প্রতারণা, আর ডিসিসিভ মানে হচ্ছে সিদ্ধান্তমূলক। প্রতারণার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। কিন্তু এই শব্দটার সাথে এখানে মিল আছে, এই জন্য স্যাররা এখানে এটা দিয়ে দিয়েছে। তার মানে এটাও কাটা, এটাও কাটা। তার মানে উত্তর হবে কি হবে না আমার? ডিসিভ। আর ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা। ডিসিভ শব্দের অর্থ কি হবে না আমার? প্রতারণা করা। কোনো কিছু করা মানেই ভার্ব, কোনো কিছু করা মানেই ভার্ব। প্রতারণা করা, চুরি করা, বিশ্বাস করা, কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি? ভার্ব। তাহলে আমি আবার বলছি, ডিসিভ শব্দের মানে হচ্ছে প্রতারণা, এটা হচ্ছে একটা নাউন। এবং এটা কি চাইছে? ভার্ব চাইছে। সেখানে অপশনের শেষে মানে এই ওয়ার্ডের শেষে ফুল আছে, ফুল থাকলে সাধারণত অ্যাডজেক্টিভ হয়। তার মানে এটা কাটা। সেখানে ভার্বের সাথে আইএনজি আছে, আইএনজি থেকে জিরো অথবা পার্টিসিপল হয়, তার মানে এটাও কাটা। আর এই ডিসিভ, এই ডিসির সাথে ডিসিসিভ এর কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নাই। জাস্ট এটা একটা ফাঁদ। কেন? এই ডিসিসিভ, এই ডিসিভ দেখেন দুইটা প্রায় সেম, দেখতে প্রায় সেম। সো মানুষ যেন বা স্টুডেন্টরা যেন ভুল করে, এই জন্য স্যার এই অপশনটা এখানে দিয়ে, এই অপশনটা এখানে দিয়ে দিয়েছে। অথচ এটার সাথে কোনো সম্পর্ক নেই। সিদ্ধান্তের সাথে চুরি মানে প্রতারণার কোনো সম্পর্ক নেই। তার মানে এটাও কাটা। আনসার হবে অটো এ। আনসার হবে অটো এ। আনসার হবে কি ভাই বোন আমার? অটো এ। আনসার হবে অটো এ। এক নাম্বার ক্লিয়ার হলে কমে লিখবো 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ, 1 কে আলহামদুলিল্লাহ। এটা নিবন্ধনে 2 বার আসছে। এছাড়াও প্রাইমারি 10 থেকে সময়ের পরীক্ষা, অনেক পরীক্ষায় এগুলো প্রচুর আসে, বারবার আসে, প্রতি বছর আসে। আশা করি আজকে হবে এই এক নাম্বার ক্লিয়ার। হ্যাঁ, আমরা মাইক্রোফোন ঠিক করে দিচ্ছি, ক্যামেরার কোনো কারণ নাই। মাইক্রোফোন আমরা এখন ঠিক করে দিচ্ছি। আমার মাইক্রোফোন ঠিক করে দিচ্ছি, টেনশন নিয়েন না ভাই। মাইক্রোফোনটা নিয়ে আসেন, ওইখানে আছে। মাইক্রোফোন ঠিক করে দিচ্ছি প্রিয় ভাই বোন আমার, টেনশন নেওয়ার দরকার নাই। এই যে মাইক্রোফোন ঠিক হয়ে গেছে, দেখেন ওইখানে আছে। স্যার কোনটা আপনার পিছনে আছে কি? জি
হ্যাঁ এই তো ঠিক হয়ে গেছে রাইট এবার ঠিক হয়ে গেছে মাইক্রোফোন থ্যাংক ইউ সো মাচ মাইক্রোফোন এর টেনশন নাই মাইক্রোফোন ডিস্টার্ব করবে এটা মাইক্রোফোনের ধর্ম মাইক্রোফোনের বৈশিষ্ট্য হচ্ছে ডিস্টার্ব করা ঠিক আছে এবার ঠিক হয়ে গেছে কিনা বলে মাইক্রোফোন ঠিক হয়ে গেছে এবার ঠিক হয়ে গেছে সাউন্ড ক্লিয়ার হয়ে গেছে রাইট ওয়ান কে আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ আবু সাহেব ক্লিয়ার পান্না ক্লিয়ার ওকে ফাইন সাথী ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ গুড সাব্বির ভাই ক্লিয়ার স্যার আপনার সাথে দেখা করতে চাই কোনো সমস্যা নেই একটু ভাই আমার কোনো সমস্যা নেই ঠিক আছে ওয়ান কে আলহামদুলিল্লাহ ওকে ফাইন ফাইন ওকে ওকে ঠিক আছে টেনশন না দরকার নেই একদম দরকার নাই ভাই দেখতেছি কি করা যায় দেখতেছি এটার মধ্যে কি করা যায় ইনশাআল্লাহ কি করা যায় দেখতেছি টেনশন নেবেন না ওকে এবার কি ঠিক আছে হ্যালো হ্যালো মাইক এবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ রাইট এবার ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবার ঠিক দেশটা জ্বালায় দেশটার মধ্যে বেটা সব আলো লেগে গেছে বেটা আচ্ছা দেশটার মধ্যে বেটা 1000 বেটা যেতে তো মনে তাই না এবার ঠিক দেখছো হ্যালো 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 মাইক 1 2 3 হ্যালো মাইক 1 2 3 হ্যালো ঠিক আছে ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ এই যে ঠিক হয়ে গেছে না ঠিক হইছে সাউন্ড দেখো যদি ঠিক হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এটা কমাই দাও ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর বাড়াও তো দেখি পুরো বাড়াও দেখি ঠিক হইছে ঠিক আছে ওকে ফাইন এই যে দেশটার মধ্যে এত আউলা বুঝছেন আউলার কারণটা কি বলেন আউলার কারণটা হচ্ছে আউলা যাই হোক আচ্ছা আমরা যেখানটাতে ছিলাম প্রিয় কলেজের প্রামাণিকেরা দেখেন এইখানটাতে একজন বলছেন আবার বোঝান আমরা বুঝাই দিলাম দেখেন ডিসিভ শব্দের ভার্ব চেয়েছে ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা ডিসিভ শব্দের অর্থ কি প্রতারণা তো এটা হচ্ছে একটা নাউন কোনো কিছু নাম মানেই নাউন বিশ্বাস প্রতারণা ভালোবাসা নাউন কিন্তু এখানে কি চাইছে ভার্ব চাইছে দেখেন এই যে কোনো ওয়ার্ডের শেষে ফুল থাকলে সাধারণত সেটা কি হবে অ্যাডজেক্টিভ হয় তার মানে এটা কাটা কারণ কি চাইছে ভার্ব চাইছে কোনো ওয়ার্ডের শেষে ভার্বের সাথে আইএনজি থাকলে প্রিয় ভাই বোন আমার সেটা জিরান বা পার্টিসিপাল হয় তার মানে এটাও কাটা কেন ভার্ব চাইছে আর এই ডিসিসিভ শব্দের অর্থ হচ্ছে সিদ্ধান্তমূলক এই প্রতারণার সাথে সিদ্ধান্তের কোনো সম্পর্ক নাই তার মানে এটাও কাটা এই ডিসিভ শব্দের অর্থ হচ্ছে প্রতারণা করা আর কোনো কিছু করা মানেই ভার্ব বিশ্বাস করা চুরি করা প্রতারণা করা ঠকবাজি করা তাই না বুঝতে পেরেছেন তাহলে আনসার হবে এই এবার দেখেন এটার বানানটা এটার সাথে 3টা ওয়ার্ড কানেক্টেড আছে যে ওয়ার্ডগুলো প্রচুর পরীক্ষায় আসে এবং লাস্ট প্রাইমারিতে আসছে আলহামদুলিল্লাহ বলেন আর ভাই বলেন আলহামদুলিল্লাহ লাস্ট প্রাইমারিতে এখান থেকে একটা স্পেলিং আসছে কোনটা এই দেখেন ডি খুব খেয়াল করে দেখেন সিইআই বিই বানানটা খেয়াল করেন তাহলে ডি সিইআই বিই এবার দেখেন আরেকটা বানান আর ই সিইআই বিই তাহলে রিসিভ এই যে দেখেন আরেকটা বানান পাক
পার, CEIVE। তাহলে এটা হচ্ছে ডিসিভ, এটা হচ্ছে রিসিভ, এটা হচ্ছে পারসিভ। এইটা হচ্ছে 2024 সালে চলে আসছে আলহামদুলিল্লাহ, গত বছর প্রাইমারিতে। সো আমি যেভাবে লিখছি হুবহু কমেন্টে এভাবে লিখে দেন, জীবনে কোনোদিন ভুল হবে না ইনশাআল্লাহ। এটা DCEIVE ডিসিভ মানে প্রতারণা করা, RECEIVE রিসিভ মানে গ্রহণ করা, PER পার, CEIVE পারসিভ মানে হচ্ছে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে কি করা? উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা, পারসিভ মানে উপলব্ধি করা। এখনো যারা শেয়ার করে নাই সবাই শেয়ার করে দিব, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার না করলে ক্লাসটা কিন্তু হারায়া যাবে, মন চাইলেও কিন্তু আর খুঁজে পাবেন না। পরের প্রশ্ন দেখেন, 2 নম্বরে 18তম স্কুল নিবন্ধন পরীক্ষা আসছে এবং আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এটা পরীক্ষার আগে আমি পড়াইছিলাম এবং হুবহু কমন করে গেছে। এই যে দেখেন এখানে বলা হচ্ছে ফাদারলি, এই যে এলওয়াই আছে, তাহলে এলওয়াই থাকলে কি হয়? এলওয়াই থাকলে কি হয় বলেন দেখি কে পারে? এলওয়াই থাকলে কি হয়? দ্রুত দ্রুত, এলওয়াই থাকলে কি হয়? দেখ বলেন, কোন ওয়ার্ড শেষে এলওয়াই থাকলে কি হয়? এলওয়াই থাকলে কি হয়? এলওয়াই থাকলে কি হয় বলেন দেখি, দ্রুত বলেন, এলওয়াই থাকলে কি হয়? কে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ, ক্লিয়ার, গুড। কোন ওয়ার্ড শেষে এলওয়াই থাকলে কি হয়? বলেন বলেন, দ্রুত বলেন, এলওয়াই থাকলে কি হয়? আমি আবার বলছি প্রিয় ভাই বোন, আল্লাহর উপর ভরসা করে বলছি, হয়তো আজকের এই ক্লাস থেকে আপনি 2টা 3টা 4টা প্রশ্ন কমন পেয়ে যেতে পারেন, হয়তো, আমি শিওর না, মানে হয়তো, কারণ এখান থেকে 4 থেকে 5 মার্ক পরীক্ষা চলে আসে, 4 থেকে 5 মার্ক, এটা এমন গুরুত্বপূর্ণ। শুধু 3টা টপিক থেকে আপনারা, আমি গবেষণা করার কথা বলছি, আপনারা একটু মিলিয়ে নিয়েন, হ্যাঁ, 12 থেকে 15 মার্ক প্রশ্ন আসে, বুঝেন নাই মনে হয়, শুধু 3টা টপিক থেকে। কয়টা স্যার? এটা বুঝলাম না স্যার, এটা কি ধরনের কথা স্যার, এটা মানতে পারতেছি না স্যার, মনে হচ্ছে না, এরকম মনে হচ্ছে না? শুধু 3টা টপিক থেকে 12 থেকে 15 মার্কস? না স্যার, এটা হয় নাকি স্যার? স্যার এটা কি বলেন স্যার, আপনার মাথা নষ্ট হয়ে গেছে? না ভাই, নষ্ট হয় নাই, এবার আপনাদের মাথা আমি নষ্ট করে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ট্রান্সলেশন। আমি যদি শুধু নিবন্ধনের কথা বলি প্রিয় ভাই বোন আমার, ট্রান্সলেশন। আচ্ছা, তারপর 2 নম্বর হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স, কমপ্লিটিং কি ভাই? সেন্টেন্স। আচ্ছা, 3 নম্বর হচ্ছে এই যে চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, চেঞ্জ অফ পার্টস অফ স্পিচ থেকে এবারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এখান থেকে এবারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে, এখান থেকে এবারে 4 থেকে 5টা প্রশ্ন থাকে। এক বছর আসছিল 12টা, বুঝেন নাই মনে হয়, আমার কথা বুঝেন নাই মনে হয়, আমি আবার বোঝাই বলি। হ্যাঁ, নিবন্ধনে ইংরেজিতে 25 মার্ক থাকে, 25 মার্কের মধ্যে এক বছর ট্রান্সলেশনে আসছিল 12টা, বুঝেন নাই, মানে শুধু ট্রান্সলেশন থেকে 12টা প্রশ্ন দিয়ে দিচ্ছে। এবার তো বুঝছেন মোটামুটি। তাহলে দেখেন, এখান থেকে যদি 4 মার্ক কমন আসে, এখান থেকে যদি 4 মার্ক আসে, এখান থেকে যদি 4 মার্ক আসে, আমরা যদি কমায়ও ধরি, তাহলে 3000 কত? 12, শুধু 3টা টপিক থেকে। এবং আলহামদুলিল্লাহ, শুধু ফ্রি ক্লাস করেও আমাদের বিগত সময়টাতে মানে শত শত ভাই বোন নিবন্ধনে প্রিলিতে পাশ করেছে বা প্রাইমারিতে পাশ করেছে। এই জন্য বলি যে রেগুলার ক্লাসগুলো করেন, সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। এবার দেখেন কলেজে টুকরা ভাই বোন আমার, আমরা বেশিরভাগ ভাই বোন যেটা করে পরীক্ষা হলে ধুমাইয়া আনসার করে, যখনই দেখে এলওয়াই পাইলে আনসার করে ধুমাইয়া, আনসার করে কি ভাইয়া? ধুমাইয়া, অ্যাডভার্ব হয়। কেন? ওই যে ছোটবেলা থেকে পড়ে আসছে, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, এলওয়াই থাকলে অ্যাডভার্ব হয়, স্লোলি একটা অ্যাডভার্ব, তারপরে কুইকলি একটা অ্যাডভার্ব, এলওয়াই দেখলে কি হয়? অ্যাডভার্ব আনসার করি আমরা। কিন্তু প্রিয় কলেজে টুকরা ভাই বোন আমার, এলওয়াই দেখলেই অ্যাডভার্ব আনসার করা যাবে না। কেন যাবে না? কারণ হচ্ছে প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করে দেখেন এই যে নাউন, এই নাউনের সাথে কার সম্পর্ক বলেন? নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন? নাউনের সাথে কার সম্পর্ক কে বলতে পারবেন? ইয়েস, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। কেন অ্যাডজেক্টিভের সম্পর্ক? কারণ অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য। অনেক সময় বলে না, আমার জন্মই হয়েছে তোমার জন্য, তাই না বলেন? অ্যাডজেক্টিভের জন্মই হয়েছে নাউনকে মডিফাই করার জন্য, এই জন্য নাউনের সাথে কার সম্পর্ক বলেন? অ্যাডজেক্টিভের সম্পর্ক, নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক। এই জন্য কখনো যদি দেখেন যে নাউনের সাথে অ্যালয় আছে, তাহলে সেটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। তার উদাহরণ দেন, চলেন দেই উদাহরণ। এবার দেখেন, মাদার হচ্ছে নাউন, এই মাদারের সাথে যদি আমি একটা অ্যালয় দেই, এটা অ্যাডভার্ব হবে না, এটা কি হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। স্যার আরো উদাহরণ দেন। এবার লিখলাম আমি ফাদার মানে বাবা, নাউন, এটার সাথে যদি অ্যালয় দেই, এটা অ্যাডভার্ব হবে না, এটা কি হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হবে। স্যার আরো উদাহরণ দেন। এবার যদি আমি লিখি ব্রাদার মানে ভাই, এটার সাথে যদি আপনি অ্যালয় দেন, তাহলে এটা অ্যাডজেক্টিভ হবে না, কি হবে? অ্যাডভার্ব হবে। সরি, অ্যাডভার্ব হবে না, অ্যাডজেক্টিভ হবে। স্যার আরো উদাহরণ দেন, চলেন দেই। সিস্টার, এই সিস্টারের সাথে অ্যালয় দিলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্যার আরো উদাহরণ দেন, চলেন আরো দেই আমরা। এই যে ম্যান হচ্ছে মানুষ, এটার সাথে যদি আপনি অ্যালয় দেন, ম্যানলি, তাহলে এটা কি হয়ে যাবে? অ্যাডজেক্টিভ হয়ে যাবে। স্যার আরো উদাহরণ দেন, চলেন দেই আরো উদাহরণ। HEAVEN, হেভেনের সাথে যদি অ্যালয় দেন, হেভেন মানে স্বর্গ, এটা একটা নাউন, এটার সাথে অ্যালয় দেন, তখন এটার অর্থ হয়ে যাবে স্বর্গীয়। বলে না, স্বর্গীয় সুখ, তোমায় ভালোবেসে আমি স্বর্গীয় সুখ পেয়েছি, তোমার মধ্যে আমি কি পেয়েছি? স্বর্গীয় সুখ। কে কে ইতোমধ্যে স্বর্গীয় সুখ পেয়েছেন কমেন্টে জানাবেন। এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তাহলে হেভেনলি কি হয়ে গেল বলেন? অ্যাডজেক্টিভ। স্যার আরো উদাহরণ দেন, চলেন আরো দেই।
এবার দেখেন ভাই সবচেয়ে পরীক্ষা যেটা আসছে সেটা হচ্ছে ফ্রেন্ডস। ফ্রেন্ড মানে বন্ধু, নাউন। এটার সাথে অ্যালয় দিলে কি হয়ে যাবে? ফ্রেন্ডলি, এবং এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। মজার ব্যাপার হচ্ছে প্রিয় কলেজের প্রামাণিকেরা, যদি সামনে পরীক্ষা আসে সম্ভবত এখান থেকে কেমন পাবেন? আলহামদুলিল্লাহ বলেন। আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। 18তম নিবন্ধন পরীক্ষার আগে এইরকম একটা সাজেশন ক্লাস আমরা নিয়েছিলাম এবং ক্লাসে একটু দেখিয়েছিলাম। এই 18তম নিবন্ধন পরীক্ষার আগে যে দেখাইছিলাম এর মধ্যে এই যে ফাদারলি কিন্তু কমন পড়ে গেছে স্পষ্ট, এই যে দেখতেই পাচ্ছেন ফাদারলি কমন পড়ে গেছে 18তম নিবন্ধনে। তো সামনে 19তম নিবন্ধনে কমন পাবেন, 20তম 21তমতেও কমন পাবেন ইনশাআল্লাহ। আরেকটা লিখে রাখেন উইমেনলি। উইমেনলি, উইমেনলি, উইমেনলি মানে হচ্ছে মহিলা সুলভ। বলে না সে, মানে আরো সহজ করে বলা যায় মেয়েলি। মেয়েলি, উইমেনলি মানে মেয়েলি আর কি, বা মানে মহিলার মতো। হ্যাঁ আছে না দেখবেন অনেক টিকটকাররা মানে ছেলে কিন্তু কি করে, কানে ইয়া লাগায় কালা বেগুন, মানে বেগুন, তারপরে নাকে বিশাল বড় চুড়ি লাগায়, লিপস্টিক লাগায়, ওই মহিলা সাজে। তো মেয়েলি আমরা বলি না, মেয়েলি, এরকম হচ্ছে ব্যাপার। যাই হোক, তাহলে নাউনের সাথে কার সম্পর্ক? প্রিয় ভাই বোন আমার অ্যাডজেক্টিভ সম্পর্ক। এই জন্য নাউনের সাথে অ্যালয় হলে কি হবে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হবে। এবার খেয়াল করে দেখেন, আমরা বলি না যে বাপের উপরে বাপ আছে, অনেক সময় বলি না ওই বাপের উপরে কি আছে? বাপ আছে। এই যে অ্যাডজেক্টিভের ক্ষমতা হচ্ছে, অ্যাডজেক্টিভের ক্ষমতা হচ্ছে সে নাউনকে মডিফাই করে। এবার অ্যাডজেক্টিভেরও বাপ আছে বা তার চেয়ে শক্তিশালী আছে, সেকে অ্যাডভার্ব যে অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে। মনোযোগ প্লিজ প্রিয় ভাই বোন আমার। আমি যদি এইভাবে সিকোয়েন্সটা লিখি কথার কথা, যে নাউন, নাউনের থেকে শক্তিশালী কে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। কারণ নাউন কি, এই অ্যাডজেক্টিভ কাকে? নাউনকে মডিফাই করে। তার থেকেও শক্তিশালী কে? সে হচ্ছে ভাই অ্যাডভার্ব। অ্যাডভার্ব কাকে মডিফাই করে? অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে মডিফাই করতে পারে, সে এত শক্তিশালী। যাই হোক, এবার দেখেন যদি যেহেতু অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের একটা সম্পর্ক আছে বা ভালোবাসা আছে, সেক্ষেত্রে যদি দেখেন যে কোনো কারণে অ্যাডজেক্টিভ এটার সাথে যদি অ্যালয় যুক্ত হয়, সেক্ষেত্রে সেটা অ্যাডভার্ব হয়ে যাবে। যেমন ধরেন স্লো একটা অ্যাডজেক্টিভ, স্লো একটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এটার সাথে আমি অ্যালয় যুক্ত করলাম, তাহলে স্লোলি, এটা অ্যাডভার্ব হয়ে গেছে, এটা অ্যাডভার্ব হয়ে গেছে। তাহলে আমি লিখলাম কুইক, কুইক, এটা একটা অ্যাডজেক্টিভ। লোকটা অনেক কুইক, যে কোনো কাজ খুব ফাস্ট করতে পারে। এই অ্যাডজেক্টিভের সাথে আমি একটা অ্যালয় যুক্ত করে দিলাম কুইকলি, এটা অ্যাডভার্ব। তাহলে যখনই দেখবেন অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় যুক্ত হয়েছে তখন সেটা অ্যাডভার্ব হবে। ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে নাউনের সাথে অ্যাডজেক্টিভের সম্পর্ক, আর অ্যাডজেক্টিভের সাথে আবার অ্যাডভার্বের একটা কি আছে? সম্পর্ক আছে। অ্যাডজেক্টিভের সাথে অ্যাডভার্বের একটা কি আছে প্রিয় ভাই বোন আমার? সম্পর্ক আছে। একজন লেখছে স্যার আপনি টিকটক দেখেন। এটা কোনো কথা প্রিয় ভাই বোন আমার? হ্যাঁ, টিকটক কি দেখতে হয়? গান কি শুনতে হয়? আপনি রাস্তা দিয়ে হাঁটলে দেখবেন কত মানুষে গান বাজায়। আপনি শুনতে না চাইলেও আপনার কানে চলে আসবে, আপনি দেখতে না চাইলেও আপনার সামনে চলে আসবে। এই যে ফেসবুকে ক্লাস নেওয়ার জন্য এখন ফেসবুক ওপেন করছি, ওপেন করে দেখি যে টিকটক বের হয়ে গেছে। আমি যে আপনাদের ক্লাস শুরু করবো না, লাইভ শুরু করবো, দেখি টিকটক বের হয়ে গেছে। তো এখন তো টিকটক দেখতে হয় না, টিকটক আপনার সামনে চলে আসবে, টিকটক আপনাদেরকে দেখবে। যাই হোক, তাহলে এটা কি হয়ে গেল প্রিয় ভাই বোন আমার? এটা কিন্তু অ্যালয় থাকলেও অ্যাডভার্ব হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তো 2 নম্বর প্রশ্নটা ক্লিয়ার হলে কমেন্টে লিখবো টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ, সবাই টুকে আলহামদুলিল্লাহ, টুকে আলহামদুলিল্লাহ। পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার, এটা 18তম নিবন্ধনে আসছে, 13তম নিবন্ধনে আসছে, বারবার আসে এবং আবার আসবে ইনশাআল্লাহ। এই যে দেখেন এখানটাতে কি চাইছে? অ্যাপোলজি শব্দের ভার্ব চেয়েছে। তো অ্যাপোলজি শব্দের আমরা ভার্ব বের করবো ইনশাআল্লাহ। তার আগে আমাকে জানতে হবে অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ। কেন? কারণ পরীক্ষা এটাও চলে আসতে পারে অ্যাপোলজি কোন পার্টস অফ স্পিচ। অ্যাপোলজি শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার ক্ষমা, ক্ষমা। তো এটা একটা নাম, আর কোনো কিছুর নাম মানেই নাউন, নাম মানেই নাউন। তো এটার চেয়েছে ভার্ব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি আছে অ্যাপোলজি ক্যাল। তো কোনো ওয়ার্ডের শেষে ক্যাল থাকলে অথবা এল থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়। চাইছে কি? ভার্ব। তার মানে এটা কাটা। এবার খেয়াল করে দেখেন কোন ওয়ার্ডের শেষে যদি ফাই থাকে, এফ ওয়াই থাকে, তাহলে সেটা ভার্ব হয়। কিন্তু যে অ্যাপোলজি ফাই আর অ্যাপোলোজাইজ, অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, অর্থাৎ এই অ্যাপোলজি ফাই বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। অ্যাপোলজির সাথে ফাই হয় না, অ্যাপোলজির সাথে কি হয় না? মনে রাখবেন প্রিয় ভাই বোন আমার, ফাই হয় না, অ্যাপোলজির সাথে ফাই হয় না। এটা জাস্ট ভুল, ভুল, এটা ভুল বানান, ভুল বানান, ভুল বানান, ভুল বানান। স্যাররা আপনাকে আটকানোর জন্য বিভিন্ন স্টাইলে পরীক্ষায় প্রশ্ন বানাবে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন ইনাপোলজি, এরকম কোনো কিছু আসলে এই পৃথিবীতে নাই। তার মানে এটাও কাটা, এটাও কাটা। শব্দটা হবে অ্যাপোলোজাইজ। অ্যাপোলোজাইজ শব্দের অর্থ হচ্ছে ক্ষমা, ক্ষমা কর একার রা, আর কোনো কিছু করা মানেই ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, কোনো কিছু করা মানেই ভার্ব। ক্ষমা করা, ক্ষমা করা। আনসার হবে বি। 3 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 3 আলহামদুলিল্লাহ, 3 আলহামদুলিল্লাহ। প্রিয় কলেজের উপরে ভাই বোন আমার, আজকের এই ক্লাসটি সামনের প্রাইমারির প্রধান শিক্ষকের জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10টা বিষয়ের জন্য, 49 বিশেষের জন্য সুপার গুরুত্বপূর্ণ ক্লাস। এছাড়াও ভার্সিটি মেডিকেল নার্সিং এর জন্য অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। সো যারা এখনো শেয়ার করেন নাই, সবাই সবাই ক্লাসটা শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাল্লাহ। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলেও আপনি খুঁজে পাবেন না।
দেখেন কি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ডেঞ্জার। ডেঞ্জার, এই যে 17তম নিবন্ধনে আসছে, আবার 12তম নিবন্ধনেও আসছে। সেই ডেঞ্জারের কি চাইছে প্রিয় ভাইরা আমার? ভার্ব চাইছে, ভার্ব চাইছে। তো তার আগে জানতে হবে ডেঞ্জার শব্দটা কোন পার্টস অফ স্পিচ। যখন আমরা পড়বো 14 গোষ্ঠী সহ পড়বো, যেখান থেকে প্রশ্ন আসুক যেন আমাদেরকে আটকাইতে না পারে। তো কখনো যদি চলে আসে ডেঞ্জার হোয়াট পার্টস অফ স্পিচ ইজ, ক্লিয়ার ইনশাআল্লাহ? তাহলে ডেঞ্জার কি সেটাকে জানতে হবে। তো ডেঞ্জার মানে বিপদ। ডেঞ্জার মানে কি প্রিয় ভাই বোন আমার? বিপদ। এটাও একটা নাম, আর কোনো কিছু নাম মানেই নাউন, নাম মানেই নাউন। কি চাইছে? ভার্ব চাইছে। তো মনে রাখবেন ডেঞ্জার্ড, ডেঞ্জার্ড এটা হচ্ছে ভাই ভিথিরি, আর ভিথিরি অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করতে পারে বা করে। ওকে ফাইন। এবার খেয়াল করে দেখেন এন্ডেঞ্জার্ড, এন্ডেঞ্জার্ড আসলে আচ্ছা, এবার খেয়াল করে দেখেন এই যে আপনি ডেঞ্জার্ড বললেন, এই যে ডেঞ্জার শব্দটা কিন্তু নাউন। খুব খেয়াল করে দেখেন, এইখানে অনেকে একটা ভুল করতে পারেন। ভুলটা কি বলেন তো? খুব খেয়াল করে দেখেন, কি অদ্ভুত রকমের প্রশ্ন। খুব খেয়াল করেন, একটু মনোযোগ দেন, ভালো লাগবে দেখেন। খুব খেয়াল করেন। তো প্রথমে আপনাদের কি মনে হয়েছে? স্যার এটা ভিথিরি, স্যার এটা ভিথিরি বা অ্যাডজেক্টিভ, কেন স্যার ইডি আছে? প্রিয় ভাই বোন আমার, আমি জাস্ট ছোট্ট করে একটা লিখতেছি। ধরেন বয়, বয় কি ভাই একটা নাউন, এই নাউনের সাথে আমি ইডি দিলাম, বয়েড। এটা কি ভিথিরি হয়ে গেছে? বলেন, এটা কি ভিথিরি হয়ে গেল? ওই মনোযোগ প্লিজ, এটা কি ভিথিরি হয়ে গেল? বলেন না তো। নাউনের সাথে ইডি যুক্ত দিলে হইলে তো ভিথিরি হয় না প্রিয় ভাই বোন আমার। তার মানে দেখেন স্যাররা কি পরিমাণ দুষ্টু বান্দর। হ্যাঁ, নাউনের সাথে ভিথিরি দিয়ে দিছে। ডেঞ্জার তো নাউন, নাউনের সাথে ভিথিরি দিয়ে দিছে। বুঝছেন বিষয়টা? তার মানে এটা মারাত্মক ভুল। মারাত্মক কি ভাইয়া? ভুল। ইন ডেঞ্জার বলতে কোনো শব্দ এই পৃথিবীতে নাই, তার মানে এটাও ভুল। তাহলে ডেঞ্জার শব্দের আগে যদি আপনি ই এন দেন, ইএন দেন, ইএন দেন, ইএন দেন, তাহলে সেটা ভার্ব হয়ে যাবে। তাহলে এন ডেঞ্জার শব্দটা ভার্ব হবে, আর এই ভার্বের সাথে আপনি ইডি দিলে সেটা ভিথিরি হবে। এটা ভিথিরি। একটু বলেন বুঝছেন কিনা? ও আনসার দেখা যায়। ও এটার আবার আনসার বের হয়ে গেছে। যাই হোক, আমার কথা কি বুঝছেন মোটামুটি? খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। আমি আবার বলছি, বয় হচ্ছে নাউন, নাউনের সাথে ইডি দিলে কি এটা ভিথিরি হবে? বলেন না তো। কিন্তু দেখেন কি করছে, ডেঞ্জারের নাউন, আমরা বললাম ডেঞ্জার নাউন, নাউনের সাথে ভিথিরি দিয়ে অনেকে কিন্তু পড়ে গেছিলেন প্রথমে, আল্লাহ এটা ভিথিরি না, এটা ফাও, এটা এরকম কোনো ওয়ার্ডই হয় না। ওকে ফাইন। তারপরে ইনডেঞ্জারও হয় না। তাহলে ভার্বটা হবে এনডেঞ্জার, আর এই ভার্বের সাথে আপনি ইডি দিতে পারেন, এইটা হচ্ছে রিয়েল ভিথিরি। বুঝতে পেরেছেন? তো যাই হোক, আনসার হবে ডি। এবার মনে রাখবেন এই ইএন যুক্ত করলে, এমন কিছু ওয়ার্ড আছে যাদের পূর্বে আপনি ইএন দিলে সেটা ভার্ব হয়ে যায়, এবং এই ধরনের ওয়ার্ডগুলো পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে, পরীক্ষায় প্রচুর পরিমাণে আসে। যেমন পরীক্ষায় আসবে আপনার এই বল, এই বল, এই বলের ভার্ব কি? তাহলে এই বলের ভার্ব কি, তার আগে জাস্ট একটা ইএন লাগাই দিবেন। তাহলে এই বলের ভার্ব হবে এনাবেল, এই বলের ভার্ব হবে কি ভাইয়া? এনাবেল। আর কথা বুঝতে পেরেছেন? এমন অনেক আছে, লাইট, এনলাইটেন, কথা বুঝতে পেরেছেন? এনডেঞ্জার, হ্যাঁ, এনকারেজ, বুঝতে পেরেছেন? এরকম অনেকগুলো ওয়ার্ড আছে, আমি আপনাদেরকে আরো দেখাই দিচ্ছি। দেখেন এই যে লার্জ, এটার ভার্ব হবে এনলার্জ। তারপর দেখেন কারেজ, হ্যাঁ, এটার ভার্ব হবে কি এনকারেজ। তারপর দেখেন এইবল, এটার ভার্ব হবে কি এনাবেল। শিওর অথবা শোর, এটার ভার্ব হবে কি এনশোর। তারপরে ফোর্স, এটার ভার্ব হবে কি এনফোর্স। বুঝতে পেরেছেন? ডেঞ্জার, এটার ভার্ব হবে এনডেঞ্জার। লাইটেন, এটার ভার্ব হবে এনলাইটেন। সেলফ মানে হচ্ছে আপনার দাস, সেলফ মানে হচ্ছে দাস, হ্যাঁ, আর এনসেলফ মানে হচ্ছে দাসে পরিণত করা, দাসে পরিণত করা, দাসে পরিণত করা। অর্থাৎ এই প্রত্যেকটা ভার্ব হয়ে গেছে, এই প্রত্যেকটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। এই প্রত্যেকটা কি হয়ে গেছে? বলেন, ভার্ব হয়ে গেছে। এই প্রত্যেকটা কি হয়ে গেছে? ভার্ব হয়ে গেছে। 4 নাম্বারটা যাদের ক্লিয়ার কমেন্টে লিখে দিব 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই বোন আমার, যেখানে প্রতিদিন আমাদের 2000 ভাই বোন লাইভ ক্লাস করেন, আজকে মাত্র 1300। আমার কি মনটা ভালো? বলেন। লাইভ স্টুডেন্ট কম থাকলে কিন্তু আমার মোটিভেশন হারায় যায়, আমি কিন্তু ক্লাস নিতে মোটিভেশন পাই না। বলেন, ক্লাস কি শেষ করে দিব নাকি আর জাস্ট 2টা করে শেয়ার করে একটু ডান লিখে দিবেন? দেখেন আমাদের 1300 ভাই বোন লাইভ দেখতেছেন, অথচ শেয়ার হয়েছে মাত্র অল্প কয়টা। এটা কি ঠিক? বলেন। সবাই আরেকবার 2টা করে শেয়ার করে প্রিয় ভাই বোন আমার কমেন্টে 2 ডান লিখে দিই। 2টা করে শেয়ার করে, জাস্ট 2টা করে শেয়ার করে 2 ডান, 2টা করে শেয়ার করে 2 ডান লিখে দিই। আর আমাদের এই পেজে কিন্তু রেগুলার প্রতিদিন 8:30টায় ফ্রি ক্লাস হয়, রেগুলার প্রতিদিন 6টায়, মানে মাগরিবের নামাজে পরপর ফ্রি ক্লাস হয়। তো যারা রেগুলার ফ্রি ক্লাস করতে চান, অনেকে বলেন স্যার ক্লাস শুরু হলে আমরা তো নোটিফিকেশন পাই না। তো আমাদের পেজে আপনারা লাইক বা ফলো দিয়ে রাখবেন, কেমন? লাইক বা ফলো দিয়ে রাখলে আমরা যখনই ক্লাস নিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, যখনই আমরা ক্লাস নিব তখনই আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। সবাই পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, লাইক বা ফলো দিয়ে রাখেন। আর ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, লাভ রিঅ্যাক্ট বা লাইক রিঅ্যাক্ট যেমন চাই দেন, ক্লাসে রিঅ্যাকশন ইউজ করে দেন, ক্লাসে সবাই রিঅ্যাকশন ইউজ করে দেন। থ্যাংক ইউ সো মাচ। দেখেন আপনাদের প্রতি সত্যি এই জন্যই ভালো লাগা কাজ করে, মনে হয় যে প্রতিদিন ক্লাস নেই, আরো বেশি বেশি ক্লাস নেই, শেয়ার করতে বলেছি। দেখেন আলহামদুলিল্লাহ সবাই কমেন্টে শেয়ার ডান লিখতেছে। দেখেন না আপনি, মানে মন থেকে আপনার জন্য দোয়া চলে আসে, আল্লাহ মানে আপনাদের কি দিয়ে বানাইছে। আলহামদুলিল্লাহ দেখেন শেয়ার করতে বলেছি, সবাই কমেন্টে লিখতেছে 2 ডান। থ্যাংক ইউ সো মাচ। 2 বাট, হ্যাঁ, 2টা করে শেয়ার করে 2 ডান লিখে দেন, 2 ডান। থ্যাংক ইউ সো মাচ। ওকে, পরের প্রশ্নটা দেখেন একটু ভাই বোন আমার। স্ট্রং, এটাও আসছে 17তম নিবন্ধনে। হ্যাঁ, দা ভার্ব অফ দা স্ট্রং।
তো স্ট্রং এর ভার্ব আমরা বের করব, তার আগে বলতে হবে স্ট্রং কোন পার্টস অফ স্পিচ। তাহলে স্ট্রং মানে হচ্ছে কি প্রভাবন আমার, স্ট্রং মানে শক্তিশালী, স্ট্রং মানে কি প্রভাবন আমার শক্তিশালী, স্ট্রং মানে শক্তিশালী। বলেন এটা কি দোষ না গুণ? এটা গুণ। আমরা সবাই চাই শক্তিশালী, সবাই চাই কি শক্তিশালী। ওকে ফাইন। আর গুণ মানে কি প্রভাবন আমার অ্যাডজেক্টিভ, গুণ মানে প্রভাবন আমার কি অ্যাডজেক্টিভ, গুণ মানে অ্যাডজেক্টিভ, গুণ মানে অ্যাডজেক্টিভ। এবার এটার কি চেয়েছে, ভার্ব চেয়েছে। তাহলে খেয়াল করে দেখেন, প্রথমে আছে স্ট্রেংথ। টিএইচ থাকলে কোন ওয়ার্ড এসে সাধারণত নাউন হয়, সাধারণত কি হয় নাউন হয়। তার মানে এটা কাটা কেন, কি চাইছে ভার্ব চাইছে। পরীক্ষায় একটু মনোযোগ দিন প্রিয় ভাই বোন আমার। সো আমি কি বলবো, বাংলাদেশের সবার প্রথম অনলাইন জগতে আমি চেষ্টা করেছি প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে করে পড়ানোর। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া, এখন দেখবেন বেশিরভাগ স্যাররা বাংলা হোক, জিকে হোক, ম্যাথ হোক, সবাই এখন অপশন প্রত্যেকটা অপশন ধরে ধরে পড়ানোর চেষ্টা করে বা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করে পড়ানোর চেষ্টা করে। তো এতে আমার কোনো মন খারাপ না, বরং এটা আমার ভালো লাগা কাজ করে যে আলহামদুলিল্লাহ আমার বরকতে অন্যান্য সবাই এটা ফলো করতেছে। খুব খেয়াল করে দেখেন, এই যে এখানটাতে এই যে এখানে ভার্ব না, যে এটা তো এটাও চাইতে পারতো, এটা তো এটাও চাইতে পারতো, তাই না? বলেন দ্য নাউন ফ্রম অফ দ্য স্ট্রং, তাহলে আনসারটা তখন কি হইতো বলেন, স্ট্রেংথ। আমার কথা বুঝতে পেরেছেন কিনা? তো পরীক্ষায় ভিন্ন ভিন্ন স্টাইলে প্রশ্ন আসে, আপনাকে সকল স্টাইলের সাথে পরিচিত হইতে হবে, যেভাবেই প্রশ্ন আসুক যেন আটকাইতে না পারে ইনশাআল্লাহ। এবার খেয়াল করে দেখেন ভাই বোন আমার, যেহেতু আমাদের নাউন চাই নাই, ভার্ব চাইছি, আমরা ভার্ব বের করব। এবার দেখেন স্ট্রং, এখানে যা আছে এখানেও তাই দেওয়া আছে। তাহলে স্ট্রং শব্দটা অ্যাডজেক্টিভ, এটা আমরা আগেই জেনেছি, তার মানে এটাও কাটা। এবার দেখেন এখানে আছে স্ট্রঙ্গার, কোন ওয়ার্ডের শেষে ইয়ার থাকলে সেটা অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম হয়। কোন ফর্ম প্রিয় হয় বোন আমার, কম্পারেটিভ ফর্ম হয়। তার মানে এটাও অ্যাডজেক্টিভ কিন্তু কম্পারেটিভ ফর্মে আছে, তার মানে এটাও কাটা। কেন, কি চাইছে, ভার্ব চাইছে। তাহলে ভার্ব হবে স্ট্রেংথেন। স্ট্রেংথেন মানে হচ্ছে শক্তিশালী করা। স্ট্রেংথেন মানে হচ্ছে কি প্রিয় হয় বোন আমার, শক্তিশালী করা। আর কোনো কিছু করা মানে ভার্ব। চুরি করা, বিশ্বাস করা, প্রতারণা করা, শক্তিশালী করা, কোনো কিছু করা মানেই ভার্ব। কোনো কিছু করা মানে কি প্রিয় হয় বোন আমার, ভার্ব। 5 নাম্বারটা ক্লিয়ার হইলে সবাই কমেন্টে লিখে দিব 5 কে আলহামদুলিল্লাহ, 5 কে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার হইলে সামনে যাবো, নাহলে আবার বুঝাবো, লাগলে 50 বার বুঝাবো, কিন্তু বুঝতে হবে। কারণ আপনাদের সময়ের অনেক দাম প্রিয় ভাই বোন আমার, কষ্টের সময়গুলো আপনারা আপনাদের দামি সময়গুলো আমাকে দিচ্ছেন, তো এই সময়টা অবশ্যই কাজে লাগতে হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু কষ্ট পাচ্ছি প্রিয় ভাই মনিকারা, কলেজ ভাই বোন, আপনারা কিন্তু শেয়ার করতেছেন না, শেয়ার করতেছেন না, কিন্তু 1200 ভাই বোন লাইভে শেয়ার হয়েছে মাত্র 300টা। ছি 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 ছি, আমার লজ্জা হয়, ছি 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 ছি। ওকে, পরের প্রশ্নটা দেখেন প্রিয় ভাই বোন আমার। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড দিনই। দেখি কে পারে, কে পারে। দেখেন 17তম নিবন্ধনে আমরা 18তম নিবন্ধন দিয়ে শুরু করেছিলাম, দেখেন এখনো আমরা 17তম নিবন্ধনে আছি। হ্যাঁ, এখনো পর্যন্ত 6টা প্রশ্ন সলভ করা হয়ে গেছে। বলেন ভাই সত্য দেন মিথ্যাবাদী, বললাম না 4-5টা করে প্রশ্ন আসে, এখনো 17তমের মধ্যে রয়ে গেছি। বুঝতে পেরেছেন? ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, খুব খেয়াল করেন, হোয়াট ইজ দ্য অ্যাডজেক্টিভ অফ লাউড। ওকে ফাইন, লাউড, লাউডের কি চাইছে, অ্যাডজেক্টিভ চাইছে। তো আমরা অ্যাডজেক্টিভ বের করব, তার আগে জানতে হবে লাউড কোন পার্টস অফ স্পিচ। সো লাউড শব্দের অর্থ হচ্ছে প্রিয় ভাই বোন আমার প্রশংসা করা। লাউড শব্দের অর্থ কি প্রিয় ভাই বোন আমার, প্রশংসা করা, প্রশংসা করা, প্রশংসা করা, প্রশংসা করা। আর কোনো কিছু করা মানেই ভার্ব। প্রশংসা করা, চুরি করা, বিশ্বাস করা, শক্তিশালী করা, কোনো কিছু করা মানেই ভার্ব। তার মানে প্রশংসা করা এটা একটা ভার্ব। এবার এটা কি চাইছে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ চেয়েছে। খুব খেয়াল করেন, খুব খেয়াল করে দেখেন। এবার দেখেন এখানে বলা হচ্ছে লাউডেবল। লাউডেবল, লাউডেবল মানে হচ্ছে প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়। প্রশংসার, প্রশংসার যোগ্য, যোগ্য, যোগ্য অথবা প্রশংসনীয়, প্রশংসনীয় অর্থাৎ যার প্রশংসা করা যায়, যার প্রশংসা করা যায়, প্রশংসনীয়, প্রশংস কি নিয়। এই শব্দটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ, পিওর অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রিয় হবে আমার, পিওর অ্যাডজেক্টিভ। এবার দেখেন লাউডফুল এবং লাউডি এরকম কোনো ওয়ার্ড সাধারণত নাই। এই দুইটা হচ্ছে অপ্রচলিত ওয়ার্ড, অপ্রচলিত ওয়ার্ড। অপ্রচলিত কি প্রিয় হবে আমার ওয়ার্ড, এরকম আসলে সাধারণত হয় না, এরকম সাধারণত হয় না। আর লাউডেড, যেহেতু লাউড হচ্ছে ভার্ব, আর ভার্বের সাথে যদি ইডি যুক্ত হয় তাহলে সেটা হয়ে যায় ভিথরি, সেটা হয়ে যায় ভিথরি, সেটা হয়ে যায় ভিথরি। আর ভিথরি অনেক সময় অ্যাডজেক্টিভের কাজ করতে পারে। তাহলে এটা হচ্ছে পিওর অ্যাডজেক্টিভ আর এটা হচ্ছে ভিথরি। তার মানে এটাও কাটা, এটাও কাটা, এটাও কাটা। আনসার হবে অটো এ। 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 6 কে আলহামদুলিল্লাহ। 6 নম্বর ক্লিয়ার হলে কমেন্ট লিখে দিব 6 কে আলহামদুলিল্লাহ। যে স্যার 6 নম্বর ক্লিয়ার আলহামদুলিল্লাহ। গুড, মাশাআল্লাহ। খাদিজা আক্তার থ্যাংক ইউ সো মাচ। মিরাজ ভাইকে অনেক ধন্যবাদ। উমাইশা হাসানকে অনেক ধন্যবাদ। রুমা থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। কনা আপুমনিকে ধন্যবাদ। তাসনিম আপুকে অনেক ধন্যবাদ। সাদিয়া বোনকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আমার মনে একটাই কষ্ট, আপনারা শেয়ার করছেন না। সবাই শেয়ার করে দেন ইনশাআল্লাহ, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে প্রিয় ভাই বোন আমার। শেয়ার করে না রাখলে ক্লাসটা কিন্তু হারায় যাবে।
হ্যাঁ, ক্লাসে রিঅ্যাকশন দেন, প্রচুর রিঅ্যাকশন ইউজ করে দেন। ও সুবহানাল্লাহ, এই যে এখানে ব্যাখ্যাও আছে আলহামদুলিল্লাহ। লাউডেবল হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ, প্রশংসার যোগ্য বা প্রশংসনীয়। আর লাউডফুল এটা আসলে অপ্রচলিত শব্দ, বা লাউডি এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। আর লাউডেড হচ্ছে ভাই ভার্বের বিথিরি বা পার্টিসিপল, যেটাকে আমরা বলি, মানে প্রশংসিত অথবা যার প্রশংসা করা হয়েছে, তবে এটি সরাসরি বিশেষণ নয় বা অ্যাডজেক্টিভ নয়। যাই হোক, ব্যাখ্যাটা জেনে গেলাম, ভালো লাগলো। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, 7 নম্বর প্রশ্নটাও কোথায় আসছে? 17তম নিবন্ধনে 7 নম্বর প্রশ্নটাও আসছে। এই স্টুডেন্ট কমে গেছে, স্টুডেন্ট কমে গেলে কিন্তু ক্লাস শেষ। স্টুডেন্ট কমে গেলে কি হয়ে যাবে? ক্লাস শেষ হয়ে যাবে। দেখেন তো, এটাকে পারেন নাকি? আপনারা আগে নিজেরা ট্রাই করেন, তারপর বাই বলে দিব ইনশাল্লাহ। দেখি কে পারে, কে পারে, কে পারে সবাই। প্রেম করা কি ভার্ব নাকি? হ্যাঁ, প্রেম করা ভার্ব, 100% ভার্ব। প্রেম শব্দটা নাউন, শুধু প্রেম নাউন, কিন্তু প্রেম করা ভার্ব। শুধু ভালোবাসা নাউন, কিন্তু ভালোবাসা করা ভার্ব। বুঝতে পেরেছেন? কাজ মানেই ভার্ব, কাজ মানেই ভার্ব, কাজ মানেই ভার্ব। ইব্রাহিম ভাই, হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখেন প্রিয় মানিকেরা, এই যে অ্যাম্বিশন শব্দের কি চাইছে প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ চাইছে, অ্যাডজেক্টিভ। তো আমরা অ্যাডজেক্টিভ বের করবো, কিন্তু তার আগে কি জানবো? এটা নাউন, মানে এইটা কোন পার্টস অফ স্পিচ। তো কোন ওয়ার্ডের শেষে সন থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়। তাহলে এই শব্দটা হচ্ছে নাউন, এটার কি চাইছে? অ্যাডজেক্টিভ চাইছে। এবার খেয়াল করে দেখেন, অ্যাম্বিটিভ। অ্যাম্বিটিভ বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, এটা ফাও একটা ওয়ার্ড, ফালতু একটা ওয়ার্ড, এটা বানানো হয়েছে, তাহলে এটা কাটা। এবার দেখেন, কোন ওয়ার্ড শেষে অ্যালবাই থাকলে সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়, সাধারণত সরি অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা কি হয়? অ্যাডভার্ব হয়, সাধারণত সেটা অ্যাডভার্ব হয়। কিন্তু কি চাইছে? অ্যাডজেক্টিভ, তার মানে এটাও কাটা। এবার খেয়াল করে দেখেন, এই যে ওয়ার্ডটা, এই ওয়ার্ডটার বানান ভুল, এই ওয়ার্ডটার বানান ভুল, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, অ্যাম্বিশন মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা, উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, যে আমি জীবনে অনেক বড় হইতে চাই, বিসিএস ক্যাডার হইতে চাই, ভালো কিছু করতে চাই, উচ্চাকাঙ্ক্ষা। হ্যাঁ, তো আকাঙ্ক্ষা বা উচ্চ আকাঙ্ক্ষা বোঝায়। আর এমবিগুয়াস, এই শব্দটা বানান ভুল আছে, জাস্ট এখানে আইটা কেটে দিয়ে জাস্ট একটা ইউ দিলে বানানটা শুদ্ধ হবে। আর এমবিগুয়াস মানে হচ্ছে অস্পষ্ট, তখন এটার অর্থ হয়ে যাবে অস্পষ্ট, তখন এটার অর্থ হয়ে যাবে অস্পষ্ট, দ্ব্যর্থ, মানে দ্ব্যর্থক, এরকম কিছু একটা বোঝায়। নট ক্লিয়ার, আনক্লিয়ার, এরকম কিছু একটা বোঝায়। তো এই অ্যাম্বিশন, আশা আকাঙ্ক্ষার সাথে এইটার কিন্তু কোনো সম্পর্ক নাই। তদুপরি বানানটা ভুল, এখানে আই না হয় ইউ হবে। আর এটার অ্যাডজেক্টিভটা হবে আসলে অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস। তাহলে অ্যাডজেক্টিভ হবে অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস, অ্যাম্বিশাস। তাহলে আনসার হবে সি, আনসার হবে সি। থ্যাংক ইউ সো মাচ এমডি ইব্রাহিম, অনেক ভালো লাগছে স্যার, থ্যাংক ইউ সো মাচ। প্রিয় ভাই আমার ইন্ডিয়ান বৃষ্টিকে অনেক ধন্যবাদ, আয়েশা বোনকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। ও সুবহানাল্লাহ, দেখেন এটারও ব্যাখ্যা আছে। এমবিডি বলতে কোনো আর এই পৃথিবীতে নাই, এটা ভুলের বাচ্চা ভুল, এটা কাটা। এমবি সোনালি, এই যে এলওয়াই থাকলে সেটা অ্যাডভার্ব হয়। উচ্চাকাঙ্ক্ষার মতো বা উচ্চাকাঙ্ক্ষার সাথে, তিনি উচ্চাকাঙ্ক্ষার সাথে তার লক্ষ্য অর্জনের জন্য কাজ করেছিলেন। হ্যাঁ, অবশ্যই আপনি কোনো একটা কাজ করলে অবশ্যই উচ্চাকাঙ্ক্ষার সাথে করা উচিত। যাই হোক, অ্যাম্বিশাস এটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ। অ্যাম্বিশাস মানে হচ্ছে উচ্চাকাঙ্ক্ষী, উন্নতির জন্য আকাঙ্ক্ষী। এই হচ্ছে ব্যাপার, সে একজন উচ্চাকাঙ্ক্ষী ছাত্রী। হ্যাঁ, তাহলে শি ইজ এ অ্যাম্বিশাস স্টুডেন্ট, এটা খুবই ভালো। আর এমবি এটা মানে বানানটাই ভুল, এটা আসলে এই যে অ্যাম্বিগুয়াস, শব্দটা হবে অ্যাম্বিগুয়াস। যাই হোক, তাহলে মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে, আশা করি আর জীবনে ভুল হবে না। এই তো গুড। ভাগু অথবা অস্পষ্ট, শারমিন সুলতানা কিন্তু অনেক গুড এবং স্মার্ট। আপু বলেছে এটা হবে বাগু, অথবা এটা বাগু বানানটা কিন্তু এভাবে না, ভি হবে। হ্যাঁ, তো এটার অর্থ হচ্ছে অস্পষ্ট, এটার অর্থ কি হচ্ছে? অস্পষ্ট। এখনো পর্যন্ত আমরা 8 নম্বর প্রশ্নে আসছি, 17তম নিবন্ধনে আছি। এখনো পর্যন্ত 17তম নিবন্ধনে আছি, 18তম থেকে 17তম প্রশ্ন কটা গেছে? 8টা। বলছিলাম না প্রতি বছর 4টা 5টা আসে? প্রিয় ভাই বোন আমার, বলছিলাম কিনা বলেন? হ্যাঁ প্রিয় ভাই বোন আমার বলেন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। পপুলারিটি, দিস ইজ অ্যামেজিং, খুবই অ্যামেজিং একটা ওয়ার্ড। খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এটার কি চাইছে? ভার্ব চাইছে, এটার কি চাইছে? ভার্ব চাইছে। তো পপুলারিটি, কোন ওয়ার্ডের সাথে যদি টি ওয়াই থাকে, পপুলারিটি। তারপর আরেকটা ওয়ার্ড আছে ইনড্যামনিটি, ইনড্যামনিটি, কথার কথা, হিউম্যানিটি, হিউম্যানিটি, এরকম অনেক ওয়ার্ড আছে। কোন ওয়ার্ডের সাথে যদি সাধারণত টি ওয়াই থাকে, সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? নাউন হয়, নাউন হয়। কিন্তু এখানে কি চেয়েছে? ভার্ব চেয়েছে। তাহলে এই পপুলারিটির ভার্ব বের করতে হবে। তো খেয়াল করে দেন, এই যে পপুলার মানে হচ্ছে ভাই জনপ্রিয়, জনপ্রিয়। তো এটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ, তার মানে এটা কাটা। তারপরে দেখেন পপুলারলি, অ্যাডজেক্টিভের সাথে অ্যালয় দিলে সেটা কি হয়ে যায়? অ্যাডভার্ব হয়ে যায়, তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে খেয়াল করেন, পপুলেশন, কোন ওয়ার্ডে সন থাকলে সেটা নাউন হয়, তার মানে এটাও কাটা। কেন? কি চাইছে? ভার্ব চাইছে। তাহলে শব্দটা হবে পপুলারাইজ, শব্দটা হবে পপুলারাইজ। পপুলারিটি মানে হচ্ছে জনপ্রিয়তা। আর পপুলারাইজ মানে জনপ্রিয় করা,
জনপ্রিয় করা। দেখেন এই যে মিজান ভাই, আপনারা হয়তো অনেকেই চিনেন, মানে অনেকে না, মোটামুটি সবাই চিনেন। এই যে মিজান ভাইকে কিন্তু জনপ্রিয় করে দিয়েছে বা ভাইরাল করে দিয়েছে, কথা বলছেন না, যদিও জনপ্রিয় হয়েছে কিনা আমি জানি না, তবে ভাইরাল করে দিয়েছে। এই হচ্ছে ব্যাপার আর কি। ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? তাহলে 8 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে সবাই লিখে দিব 8 কে আলহামদুলিল্লাহ। কলেজের প্রমাণিকেরা প্রিয় ভাই বোন আমার সবাই লিখে দেবো 8 কে আলহামদুলিল্লাহ। ক্লাস কি ভালো লাগতেছে, এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। ভাই বোন গো, ও ভাই বোন পারবো ইনশাল্লাহ প্রিয় ভাই বোন আমার। গুড, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই পারবো ইনশাল্লাহ, সবাই পারবো। আর কি বলবো বলেন, 9 নম্বর প্রশ্নে চলে আসছি, এখনো 17তম নিবন্ধনে। 9 নম্বর প্রশ্ন 17তম নিবন্ধনে, তার মানে 17-18 মিলায় 9টা প্রশ্ন আসছে। 17তম 18তম নিবন্ধন মিলায় 9টা প্রশ্ন আসছে। জানি না আরো আছে কিনা, দেখতেছি দাঁড়ান। আচ্ছা, এই জন্য বলছি ভাই সবাই ক্লাসগুলো করেন করেন করেন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, ব্লাইন্ড শব্দের নাউন চাইছে। তো ব্লাইন্ডের আমরা নাউন বের করবো ইনশাআল্লাহ, তার আগে জানতে হবে ব্লাইন্ড শব্দের মানে কি। তো ব্লাইন্ড শব্দের মানে হচ্ছে ভাই কানা, অথবা আমরা যদি শুদ্ধ করে বলি অন্ধ। ব্লাইন্ড শব্দের অর্থ কি ভাই? অন্ধ বা কানা। এবং এই শব্দটা হচ্ছে ভাই একটা অ্যাডজেক্টিভ। এই শব্দটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ। এটার কি চাইছে ভাই? নাউন চাইছে। এবার দেখেন প্রথমে ব্লাইন্ড আছে, সো ব্লাইন্ড শব্দটা তো আমরা আগেই বললাম, এই শব্দটা একটা কি প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ, অর্থাৎ হুবহু এটা এখানে তুলে দিয়েছে। তাহলে এটা কাটা কেন, কি চাইছে? নাউন চাইছে। এবার খেয়াল করে দেখেন, এই যে বিন, এটা কি ব্লাইন্ডি। ব্লাইন্ডি বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই, কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। আর এলওয়াই থাকলে সাধারণত সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়। এই ব্লাইন্ডলি মানে হচ্ছে অন্ধের মতো, অন্ধের মতো, অন্ধের মতো, অন্ধের মতো। আর নেস, নেস থাকলে সাধারণত কি হয়? নাউন হয়। নেস থাকলে নাউন হয়, তার মানে আনসার হবে বি। তাহলে নাউন চাইছে, ব্লাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তাহলে অপশন এ তে অ্যাডজেক্টিভ আছে, এটা কাটা। অপশন সি তে অ্যাডভার্ব আছে, এটা কাটা। ব্লাইন্ডলি বলতে কোনো আর এই পৃথিবীতেই নাই। তাহলে আমি আগে বলেছিলাম প্রিয় ভাই বোন আমার, যে স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকি, আপনাকে বিভিন্ন স্টাইলে ফাঁক পেতে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আশা করি যারা সাইদুল ভাইয়ের স্টুডেন্ট বা সাইদুল স্যারের স্টুডেন্ট বা সাইদুল স্যারের রেগুলার ক্লাস করেন, আপনাদেরকে আটকাতে পারবে না ইনশাআল্লাহ। তাহলে নাউন হবে ব্লাইন্ডনেস। নাউন হবে কি ভাইয়া? ব্লাইন্ডনেস। নাউন হবে কি ভাইয়া? কাইন্ডনেস। কাইন্ডনেস। নাউন হবে কি প্রিয় ভাই বোন আমার? হ্যাপিনেস। কথা বুঝতে পেরেছেন? তাহলে হ্যাপিনেস, কাইন্ডনেস, ব্লাইন্ডনেস, এগুলো হচ্ছে নাউন। আর ব্লাইন্ডনেস শব্দের অর্থ কি স্যার? এটা তো বললেন না, এটার অর্থ কি বলে দেন স্যার? ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। ব্লাইন্ডনেস মানে হচ্ছে অন্ধত্ব। আরো ব্যাখ্যা লাগবে? চলেন আরো একটু ব্যাখ্যা দিয়ে দিই। এই যে এই হচ্ছে সেই ব্লাইন্ড। এই ব্লাইন্ড শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমরা চাইলেই বলতে পারি হি ইজ এ ব্লাইন্ড ম্যান। আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন, আর্টিকেল অ্যাডজেক্টিভ নাউন। তাহলে এটা হয়ে গেছে অ্যাডজেক্টিভ, সে একজন অন্ধ মানুষ। ওকে ফাইন। এবার দেখেন ব্লাইন্ডনেস, এটা হচ্ছে নাউন। এটার মানে হচ্ছে দৃষ্টিহীনতা অথবা অন্ধত্ব। তাহলে আমি চাইলে বলতে পারি হি সাফার ফ্রম ব্লাইন্ডনেস, তিনি অন্ধত্বে ভুগছেন। হ্যাঁ, তিনি অন্ধত্বে ভুগছেন অথবা দৃষ্টিহীনতায় ভুগছেন। ফ্রম হচ্ছে প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে একটা ওয়ার্ড থাকলে সেটা নাউন হয়। ওই ক্লাস কি ভালো লাগতেছে প্রিয় ভাই বোন? কলেজের প্রমাণিকেরা ক্লাস কি ভালো লাগতেছে? এনজয় করতেছি, মজা মজা, পারবো ইনশাআল্লাহ প্রিয় ভাই বোন আমার। ব্লাইন্ডলি মানে এটা হচ্ছে অ্যাডভার্ব, এলয় থাকলে অ্যাডভার্ব হয়। এটার মানে হচ্ছে অন্ধের মতো, হ্যাঁ, বা কোনো চিন্তা ভাবনা ছাড়া কোনো কাজ কিভাবে করা হয়েছে তা বোঝাতে এটা ব্যবহৃত হয়। হি ওয়াক মাইন্ডলি ইনটু দ্য ট্র্যাপ, তিনি অন্ধের মতো ফাঁদে হেঁটে চলে গেলেন। আবার অনেক সময় আমরা বলি না, তার বাবা তার অপরাধ দেখেও দেখে না, এটাও কিন্তু ব্লাইন্ডলি হবে। তার বাবা তার অপরাধ দেখেও দেখে না, অন্ধের মতো, বুঝছেন না? এই হচ্ছে ব্যাপার। আর ব্লাইন্ডলি এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতে না, এটা কাটা। যাই হোক, ভাই বোন বলেন, আমার কিছু বলার দরকার আছে আর, না বুঝা গেছেন মোটামুটি? এখনো পর্যন্ত 17তম নিবন্ধনে আছি, 10টা প্রশ্ন। আমি বলছিলাম প্রতি বছর 4টা প্রশ্ন কমন আছে, তাই না বলেন? আমরা 10 দিয়ে যদি মানে 17-18তম নিবন্ধন 2টা নিবন্ধনকে ভাগ দেই, তাহলে ভাগে পায় 5টা করে আসছে এভারেজ। আলহামদুলিল্লাহ বলবেন না? আর ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে, হ্যাঁ, গবেষণার সাথে বলি। তো মনে রাখবেন, আগে গবেষণা পরে পড়াশোনা। তো গবেষণা করে একদিন 2 দিন না, বরং বছরের পর বছর গবেষণা করে আপনাদের জন্য আসলে এত সুন্দর সুন্দর ক্লাসগুলো আমরা কি হাজির করে থাকি আলহামদুলিল্লাহ। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় কলেজের ভাই বোন আমার, এখানে কি চাইছে? কমফোর্টেবল শব্দের নাউন চাইছে, নাউন চাইছে, নাউন। এবার আমাকে আগে জানতে হবে কমফোর্টেবল শব্দটা কোন পার্সেন্টেজ দিচ্ছে। তো কোনো ওয়ার্ডের সাথে যদি অ্যাবল থাকে প্রিয় ভাই বোন আমার, সাধারণত সেটা অ্যাডজেক্টিভ হয়। কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। আর কমফোর্টেবল মানে হচ্ছে আরামদায়ক। কমফোর্টেবল মানে কি প্রিয় ভাই বোন আমার? আরামদায়ক। আমরা বলি না যে এটা কমফোর্টেবল, তাহলে কোনো কিছু কমফোর্টেবল হওয়া মানে ওইটা তার গুণ। তুমি
লোকটা অনেক কমফোর্টেবল, তোমার সাথে মন খুলে সব কথা বলা যায়, তাই নাকি? হ্যাঁ, এই যে লোকটা কমফোর্টেবল, তার সাথে মন খুলে সব বলা যায়, এটা তার একটা গুণ। অনেক মানুষ আছে তার সামনে আপনি কোনো কথাই বলতে পারবেন না, প্রচন্ড রাগী, হিংসুটে অথবা বদমেজাজি, তার সাথে কোনো কথাই বলা যায় না, তাহলে এটা তার একটা দোষ। তাহলে যাই হোক, যে কোনো কিছু কমফোর্টেবল মানে এটার একটা গুণ। বালিশটা কমফোর্টেবল, চেয়ারটা কমফোর্টেবল, তাই না বলেন? যাই হোক, এটা গুণ মানে অ্যাডজেক্টিভ। যাই হোক, এবার চাইছে কি ভাই? নাউন চাইছে, নাউন চাইছে, নাউন চাইছে। তাহলে দেখেন এই যে এলওয়াই, এলওয়াই থাকলে সাধারণত কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডভার্ব হয়, তার মানে এটা কয়কার কাটা, একারটা কাটা। এবার দেখেন কমফোর্টেবল, এবল থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? অ্যাডজেক্টিভ হয়। এটা এখানেও যায়, এখানেও তা তুলে দিয়েছে, তার মানে এটাও কাটা। এবার দেখেন নান, নানের করে নান, তার মানে এটাও কাটা। তাহলে কমফোর্ট, কমফোর্ট অর্থ কি প্রিয় ভাই বোন আমার? আরাম। আর এটা হচ্ছে একটা নাম, আর কোনো কিছুর নাম মানে নাউন। আনসার হবে সি, আনসার হবে সি, আনসার হবে সি। স্যার আপনি 10টা ক্লাস নেন না? হ্যাঁ নেই তো, ইংরেজি ক্লাস নেই, প্রতিদিন 10টা ইংরেজি ক্লাস হয়। সো এখান থেকে এই যে যেটা দেখলেন বিগত বছরে আসা, বিগত বছরে আসা সকল প্রশ্ন সলভ করে দিব যদি আপনারা চান। সকল প্রশ্ন আমরা কি করে দিব বলেন? সলভ করে দিব। সকল প্রশ্ন সলভ করে দিব যদি আপনারা চান, ফ্রিতে, একদম ফ্রিতে। শুধু বিগত বছরের প্রশ্নগুলো যদি ব্যাখ্যা সহ আপনি সলভ করতে পারেন, 70 থেকে 80% প্রশ্ন হুবহু পরীক্ষা আনসার করতে পারবেন ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলছি। যাই হোক, তো আমরা আজকে আর আগে বাড়াচ্ছি না, আমরা সব বানায় রাখছি আপনাদের জন্য, অনেক প্রশ্ন বানায় রাখছি যাতে করে আপনারা রেগুলার ক্লাস করতে পারেন। তো আমরা আজকে আর পড়াবো না ইনশাল্লাহ, আমরা অল্প অল্প করে পড়বো, কিন্তু যতটুকু পড়বো এটা যেন কলিজার মধ্যে সেট হয়ে যায়, সারা জীবন কোনোদিন যেন না বলেন সেভাবে পড়বো। সো ক্লাস কেমন লাগলো? এই প্রশ্নগুলো থেকে আসতে পারবো কিনা, এবং এমন ক্লাস রেগুলার চান খেয়ে একটু আমাকে বলেন, এমন ক্লাস রেগুলার চান খেয়ে। আর এভাবে একদম বেসিক থেকে ইংরেজি শিখতে চাই কে, যারা একদম বেসিক থেকে বা শূন্য থেকে ইংরেজি শিখতে চায় তারা আমাদেরকে একটু কমেন্টে জানাই দেন। আর আমি সবসময় বলি প্রিয় ভাই বোন আমার, একবার যদি বেসিক থেকে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় আপনি শিখতে পারেন, আল্লাহর রহমতে আপনার যে কোনো একটা চাকরি হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে। হয় প্রাইমারিতে হবে, না হয় নিবন্ধনে, না হয় 10টা বিশ্ববিদ্যালয়ে, না হয় বিসিএস এ, কোনো না কোনো একটা হবেই হবে ইনশাআল্লাহ, যদি একবার আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় বেসিক থেকে শিখতে পারেন। আমি জানি না আমার এই কথার সাথে আপনারা একমত কিনা। একমত হলে কমেন্টে জানান যে স্যার আমিও একমত, একটু কমেন্টে জানান আমিও একমত। তো যাই হোক, আপনাদের একদম বেসিক থেকে যারা শিখতে চান বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টি বিষয়, তাদের জন্য কিন্তু আমরা একদম শূন্য থেকে অথবা পরিপূর্ণ কোর্স শুরু করেছি, একদম শূন্য থেকে বেসিক থেকে ফুল কোর্স শুরু করেছি। তো যারা ফুল কোর্সে ভর্তি হতে চাই তারা কমেন্টে লিখেন স্যার ভর্তি হতে চাই। তো যারাই লিখবে ভর্তি হতে চাই তাদের সবাইকে আমরা আজকে অফার দিব। জান, যারা লিখবে ভর্তি হতে চাই আমরা তাদের সবাইকে অফার দিব। দেখলে অবাক হবেন, আমি কি দেখাই দিব গুড নিউজটা? এই দেখেন গুড নিউজটা দেখাই দেই। অলরেডি আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ আজকে কিন্তু আমাদের 6000 লেকচার শিট চলে আসছে। দেখেন এই যে আমি দেখাই দিই, দেখলে সুবিধা হবে বুঝতে। এই যে দেখেন, দেখছেন এই যে প্যাকেট হয়ে গেছে অলরেডি, দেখছেন? এই যে দেখেন তবারক, হ্যাঁ মোবারক আলী পাকাইছে তো তাই নাম দিচ্ছে তবারক। এই দেখেন এই যে 1900 নিবন্ধনের, এটা প্রাইমারির, তারপর হচ্ছে এখানে এটা হচ্ছে 1900 নিবন্ধনের, আর ওইদিকে আছে মনে 10টা 20 দেখেন আরো আছে দেখেন। এই যে দেখেন এদিকে, এই দেখেন এই যে এই যে দেখেন কত কত বই পড়ে আছে আপনার জন্য। দেখেন সেই বইগুলো কিন্তু একদম আপডেট লেকচার শিট, এগুলো একদম আপডেট লেকচার শিট। আমরা এর আগে 6000 কপি পাঠিয়েছি। তো আমরা অলরেডি আমাদের প্রিয় ভাই বোনদেরকে যারা আমাদের কোর্সে ভর্তি আছে তাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা আজকে সারাদিন ধরে প্যাকেট করেছি। আমরা জানতেও দেই নাই যারা আমাদের কোর্সে ভর্তি আছে তাদের কাউকে আমরা জানতে দেই নাই। আমরা এখনো বলি নাই যে হাইলাইটস বা শীট চলে আসছে, আমরা অলরেডি জাস্ট প্যাকেট করে ফেলছি। এই দেখেন ওই যে দেখেন হাজার কপি দাঁড়ায় আছে, হাজার কপি। দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখছেন এই দেখেন শত হাজার কপি অলরেডি প্যাকেট হয়ে গেছে অলরেডি। দেখেন এই যে দেখেন প্যাকেট হয়ে গেছে। এই যে দেখেন এই যে মানুষগুলো কিন্তু আপনাদের সমস্ত সমস্যা কি করে দেয়, সলভ করে দেয়। হচ্ছে ফাহিম স্যার, যাকে আপনারা বারবার দেখেন, আমাদের প্রবলেম ডিপার্টমেন্ট হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য চিফ অফ দ্য হেড, হ্যাঁ চেয়ারম্যান অফ দ্য প্রবলেম, হ্যাঁ এই হচ্ছে ব্যাপার। তো দেখছেন, আর কলিং ডিপার্টমেন্টে আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ দ্য চিফ অফ দ্য কলিং যারা রয়েছে তারা কিন্তু এই যে দেখেন এখানে মানুষজন দেখতেছেন না, তারা হচ্ছে সবাই চলে গেছে না? আচ্ছা যাক, সবাই চলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার, এখানে কিন্তু শত হাজার হাইলাইটস করে আছে। এগুলো কিন্তু আপনার জন্য সারপ্রাইজ। হ্যাঁ তো এই হচ্ছে ব্যাপার আর কি, বুঝছেন প্রিয় ভাই বোন আমার? তো এগুলো কিন্তু চলে যাবে আপনাদের কাছে ইনশাআল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10টা 20 গ্রেড 3টা ব্যাচে যারা ভর্তি হবেন প্রত্যেকে কিন্তু আলাদা আলাদা 4টা বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। পরিপূর্ণ 4টা বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, 4টা বিষয়ের পরিপূর্ণ লেকচার শিট, সাজেশন বা হাইলাইটস আপনার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার আর কি। হ্যাঁ প্রাইমারি নিবন্ধন 10টা 20 গ্রেডের পরিপূর্ণ ফুল কোর্স করতে পারবেন, অর্থাৎ শুধু একটা না, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স করতে পারবেন ইনশাআল্লাহ। 4টা বিষয়ের পরিপূর্ণ কোর্স। হ্যাঁ দেখেন আমাদের
যারা ভর্তি আছে প্রিয় ভাই বোনরা, তাদের কিন্তু আমরা আজকে জানাই নেই সারপ্রাইজ দেওয়ার জন্য। কালকে পাঠানো শুরু করব, কালকে থেকে পৌঁছে যাবে। হ্যাঁ, আমাদের হাজার হাজার ভাই বোনদের কাছে পৌঁছে যাবে। যারা স্বপ্নবাজ প্রিয় ভাই বোন আছে, যারা